হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা লাইভ অ্যারেঞ্জ হয়েছিল একদিন আগে, তোমরা মোটামুটি সবার জানা হয়ে গেছে। তো সেই লাইভে কি বলা হলো না, কিছু কল রেকর্ডিং শোনানো হবে। তারপর যখন লাইভটা স্টার্ট হলো, তখন কল রেকর্ডিং মোটামুটি শুরুতেই কিছু শোনানোর কথা বলা হলেও শোনানো হলো না। তারপর কথা বলতে বলতে একটা সময় মনে হলো তার, যিনি আর কি হোস্ট, তিনি কল রেকর্ডিং একটা শোনালেন, ঠিক আছে, শোনালেন। তো সেই কল রেকর্ডিং তো কিয়দংশ শুনিয়েছেন, যেখান থেকে বোঝা গেল হ্যাঁ হ্যাঁ আমি সমস্ত সাক্ষ্য দেবো, হ্যাঁ হ্যাঁ আমি সব কথা বলবো, এই কথা দুটো পরিষ্কার করে বোঝা গেছে। তো এই বলেই কল রেকর্ডিং ওখানে স্টপ, ঠিক আছে। এইবার তার কি কনসিকোয়েন্সেস সবটাই বলবো, কিন্তু আগে বলে নিই ঠিক লাইভে কি হলো ব্যাপারটা। তো এই একটু শোনানো হলো, এবং শোনানোর আগে বলা হলো যে এমন শুনবেন যে আপনারা চমকে যাবেন, সাংঘাতিক কিছু শুনবেন। কিন্তু এটা শুনে কারোর কিছু সাংঘাতিক মনে হলো? এই ধরনের কথা যে আমরা শুনবো সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম, মানে মোটামুটি একটা আজ ছিল যে এই ধরনের কথাবার্তা কিছু শোনানো হবে। তো সেই জায়গা থেকে ওইটুকু শোনানোর পর আরও কিছু শোনানোর কথা ছিল, কারণ পুরো লাইফটাই নাকি এই কল রেকর্ডিং শোনানোর জন্য ছিল, অর্থাৎ টেকনোলজি বেস ছিল। টেকনোলজিটা শুধু কল রেকর্ডিং আর সিসিটিভি ক্যামেরার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেই জন্য এর বেশি কিছু ছিল না। অথচ আমরা জানি আজকের দিনে টেকনোলজি কোথায় চলে গেছে, ঠিক আছে। এখন আমরা স্পেসে বিচরণ করি, অর্থাৎ সে কথা তো ছাড়ো, টেকনোলজি বলতে তো আমি ভেবেছিলাম কোনো এআই ওআই এই ধরনের টেকনোলজির কথা হয়তো এখানে আলোচনা হবে। তো সেটা নয়, শুধুমাত্র ক্যামেরা রেকর্ডিং অ্যান্ড সিসিটিভি ক্যামেরা ফুটেজ, এই হলো টেকনোলজি। এই টেকনোলজি তো বহুদিন আগে, মানে আমাদের জন্মের পরপরই এগুলো তো আবিষ্কার হয়ে গেছে। তা এতদিন পরে এর ইউসেজ নিয়ে কেন কথা বলা হচ্ছে? ঠিক বোধগম্য প্রথমে না হলেও পরে বোধগম্য হলো, ঠিক আছে। তো এরপরে এই কল রেকর্ডিং শোনানোর 2-3 মিনিটের মধ্যেই একটি ফোন কল এলো, ঠিক আছে। এবার কী ফোন কল এলো তো আমাদের জানার কথা নয়, শোনানো হয় না, মিউট থাকে তখন। কিন্তু এরকম কল লাইভ চলাকালীন প্রায় সবসময়ই আসে, তখন মিউট থাকে। কিন্তু কিন্তু কেন এই ফোন বা কলের কথা বলা হচ্ছে যে লাইভ চলাকালীন আসার সময় যেটা এলো? কারণ এই ফোনটা আসার পরই আর কোনো কল রেকর্ডিং শোনানো হলো না, বা ওই প্রসঙ্গে সেরমভাবে কিছু বলা হলো না। যেটুকু বলা হলো খুবই টাচ করে করে যাওয়া হলো, এবং লাইভটা খুব বেশিক্ষণ হলোও না। একটু খেয়াল করে দেখবে, লাইভটা কিন্তু খুব কম সময়ের জন্য হলো, এবং শুরুর সময় যতটা ইন্টারেস্ট ছিল হোস্টের, তো শেষের দিকে বা মাঝামাঝি গিয়ে তার মনে হচ্ছিল কখন এই লাইভটা শেষ করবে, অর্থাৎ বেশিক্ষণ কন্টিনিউ করবে না, এটুকু বোঝা যাচ্ছিল। অর্থাৎ মনে হচ্ছিল লাইভটা যেন না করতে পারলেই ভালো হয়। যাই হোক, এটা আমার মনে হওয়া, যেটা আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করলাম। এইবার চলে আসি লাইভে কি কি পয়েন্ট নিয়ে কথা বলা হলো। প্রথম বিষয়বস্তুটাই ছিল টিনার নাকি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর একটা বিবাহিত সম্পর্ক হয়েছিল এই ফোকলার সঙ্গে। তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য টিনা ফোকলার থেকে মুক্তি চেয়েছে, এবং ফোকলা সেই মুক্তি দেবে না বলে টিনার এগেনস্টে গিয়ে অপোনেন্ট গ্রুপের সঙ্গে হাত মেলাচ্ছে। এই হলো জিস্ট। তা এইখানে হলো 1 নম্বর, টিনার যেহেতু এখনও ডিভোর্সই হয়নি, সেখানে টিনার ডিভোর্সে না হওয়া অবস্থায় আরেকটা বিয়ে যদি হয়ে থাকে, কোনো কি মূল্য আছে? এটা তো কোনো মূল্যই নেই, বা এটা আইনের দিক দিয়ে কোনো স্বীকৃতিই নেই। আর সামাজিক মতেও এটা স্বীকৃতি নেই, এটা রেজিস্ট্রারি তো হবেই না, কিন্তু তোমার সামাজিক মতেও যদি বলে তাও এর স্বীকৃতি নেই, কারণ এটা হলো ইলিগাল ম্যারিড। এবং এই ক্ষেত্রে যে বিয়ে করবে তার অবভিয়াসলি সে আইনের আওতায় আসবে। তো সেই ক্ষেত্রে ফোকলা কী করে বলে যদি বিয়েটা হয়ে থাকে, মানে ফোকলার মতে, তাহলে সে কী করে বলে গিয়ে সাক্ষ্য দেবে? তো সাক্ষ্য দিলে সে নিজেও নিশ্চয়ই রেডি থাকবে জেলে ঢোকার জন্য, আশা করি নিজে যখন সাক্ষ্য দেবে নিজেও নিশ্চয়ই রেডি থাকবে কোনো না কিছু করার জন্য। কারণ এই সাক্ষ্যটা দেওয়ার পর যদি জিনিসটা সত্যি হয়, ঠিক আছে, তাহলে তাকে বাঁচাবার জন্য কেউ নেই। আর যদি মিথ্যা হয় তাহলেও তাকে বাঁচানোর জন্য কেউ নেই। কারণ এক তো সত্যি হলে সে ইলিগাল কাজ করেছে, আর মিথ্যা বললে তার সেটাও একটা আইনত অপরাধ। কাজেই দুই দিক দিয়েই ফোকলা ফেসে রয়েছে, ঠিক আছে। এইবার যেটা পরের প্রশ্ন, বিয়ে হলে তার যে প্রমাণ সেটা ফোকলার কাছে নেই, এটা একদম পরিষ্কার। কারণ যদি হয় তবেই না প্রমাণ থাকবে। আর যদি প্রমাণ থাকতো, অপোনেন্ট এরকমভাবে বসে থাকতো না, বা এটাকে নিয়ে তোমার এরকম লাইভ করে ওয়াইটিতে কথাবার্তা বলতো না, যা করার অলরেডি কোর্টে গিয়ে করে ফেলতো। প্রমাণ নেই বলেই তো বারবার বলা হচ্ছে ফোকলা তুমি এসো, তুমি এসে সাক্ষ্য দাও, কিন্তু এই সাক্ষ্যরও কোনো দাম নেই। পাড়া প্রতিবেশী এসে নাকি সাক্ষ্য দেবে? আরে এরকম তো আমি সাজিয়ে গুছিয়ে 1000টা সাক্ষ্য নিয়ে এসে সাক্ষ্য দিতে পারি। সেই সাক্ষ্যগুলো যে অরিজিনাল বা তারা সত্যি কথা বলছে তার প্রুফ কি? অনেক কিছু ব্যাপার আছে এখানে। কাজেই যাই হোক, যার বিরুদ্ধে করা হচ্ছে, অর্থাৎ বাচ্চার মা, ঠিক আছে, তাকে দেখে কি কারণ মনে হচ্ছে যে তার কোনো মাথা ব্যথা? অর্থাৎ একজনকে নিয়ে এরকমভাবে ইলিগালি কথা বলা হচ্ছে, যার কিনা সামনে সমূহ বিপদ বলে সবাই আমরা চিন্তা করছি। তো সেখানে তার কোনো চিন্তাভাবনা নেই, তার মুখ ভাবলেশীন, যেন তার সাথে কিছু হয়নি। এই যে একটা অ্যাটিটিউড,
এটার থেকেই কি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় না যে ফোকলা এখন অবধি যা ওয়াইটিতে রটিয়েছে টোটালি মিথ্যা কথা রটিয়েছে? যতই বলুক আমি সত্যি কথা বলছি, কারণ এর তো কথার কোনো ঠিক নেই, কারণ এ তো অলরেডি আরেকটা স্বীকারোক্তিও দিয়ে রেখেছে। সে আজ অবধি যা কথা বলেছে সমস্ত মিথ্যা কথা বলেছে, কারণ তার মাথা ঠিক নেই, কারণ সে জেলাসিতে ভোগে, কারণ সে ইনসিকিউরিটিতে ভোগে। সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে। কাজেই তার এই কথাগুলো বলার পর সে যদি তারপরেও ওই বিয়ের প্রসঙ্গে কোনো কথা কাউকে বলতে যায় বা কোর্টে গিয়ে বলে, তো তার অপোজিটে এই কথাগুলো তো অবশ্যই শোনানো হবে, তারই ভয়েস রেকর্ডিং, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ফুল প্রুফ কি কোনোভাবে কারোর হাতে গিয়ে পৌঁছেছে বলে তোমাদের মনে হয়? হয় না। কাজে এই কল রেকর্ডিং সম্পর্কিত এই কথাটাই আমার মনে হয়েছে। এইবার চলে আসি, যে মহিলার লাইভে বা যে মহিলার চ্যানেলে এই কল রেকর্ডিংটা শোনানো হলো, সে বারবারই বলেছিল যে কারোর কল রেকর্ডিং এরকম পাবলিক প্ল্যাটফর্মে শোনানো কিন্তু মোটেও আইনত সিদ্ধ নয়। আবার মানে পুরো একদম ফ্রেশ ভয়েসে, কোথাও কোনো এদিক ওদিক এডিট করা নয় কলটা। তো সেই রকম শোনানো নাকি ইলিগাল, তো সেটা শোনানো হলো। তা উনি তো এই ধরনের কাজ করে থাকেন, কারণ ওনার বোধহয় একটা এক্সট্রাই অথরিটি পাওয়ার আছে। যাই হোক, সেই অথরিটি পাওয়ার দিয়ে উনি কোনোভাবেই বেচুকে জিতিয়ে দিতে পারছেন না, কারণ প্রথম দিন থেকে মানে যবে থেকে উনি এসেছেন বলে যাচ্ছেন কেস আমরা জিতে গেছি, আর এই কেসের কিছু নেই, আপনারা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমোন। অথচ গতকালের আগের দিনের ডেটে বসে উনি বলছেন এই ফোকলা যদি এসে কোর্টে সাক্ষ্য দেয় তবে একেবারে কেস জিতে যাবে, মানে কেসটা জিতবে। তাহলে এতদিন ধরে যে জিতে গেছে, কেসের কিছু ব্যাপার নেই, কোনো টেনশন নেই, কেসটা ডিসমিস, তো সেই কথাগুলো কি ছিল? আসলে আমার মনে হয় এই ফোকলার মতো এই মহিলারও মাথার ঠিক নেই, অথবা মুখের কথার ঠিক নেই। আজ এক কথা বলেন, কাল আরেক কথা বলেন। আর অর্থাৎ আমার যেটা মনে হয় উনি নিজেও জানেন না ঠিক কী প্রসেসিংয়ে কী হবে। তার জন্য আজকে এই কথাটা বলে দেখেন এটা দিয়ে কাজ হচ্ছে নাকি, তারপর যদি দেখেন না এটা দিয়ে কাজ হচ্ছে না, দেন আবার উনি ওনার মুখের ভাষা পাল্টান, পাশের লোকজন পাল্টান। কারণ উনি প্রথমে যখন এসেছিলেন ওনার আশপাশে যত লোকজন ছিল মানে ওনার সাপোর্টিংয়ে, তো এবং উনি মুখেও অনেক ধরনের নাম বলতেন, সেই নাম বলার সংখ্যাটাও অনেক যেমন কমেছে, পাশের লোকজনও কমেছে। অর্থাৎ সেই দিন থেকে আজকের দিনে দাঁড়িয়ে ওনার মুখে বলার নামের সংখ্যা 1, 2, 3 এসে দাঁড়িয়েছে, আর পাশের লোক সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে। অর্থাৎ তার স্ট্রিম লাইভে লোক ওঠেও কম, একটু খেয়াল করে দেখবে, কারণ এখন আর তার চ্যানেলে আলোকিত করার সদস্য সংখ্যাটা কমে গেছে। অর্থাৎ এখন উনি পাশে কাউকে সেরমভাবে পাচ্ছেন না, অর্থাৎ নিজেকে লোনলি ফিল করছেন, এবং সেই জন্য ওনার এখন বলতেও বোধহয় সেরকম, কথা বলতেও সেরকম ইন্টারেস্ট লাগে না, তার জন্যই লাইভের টাইমিংটা ক্রমশ কমছে। যাই হোক, সেটা ওনার নিজস্ব প্রবলেম, ওটা আমাদের হেডেকের ব্যাপার নয়। তো এইখানে এই ফোকলার কল রেকর্ডিং সংক্রান্ত এই ব্যাপারটা হলো। দেন চলে আসি কিছু ভিডিও ক্লিপ। তো সেই ভিডিও ক্লিপ নিয়ে তো একটা ভিডিও আমি করেইছি অলরেডি গতকাল সকালের দিকে, যে বেশি কোনো একটা ভিডিও ক্লিপ রিভিল করেছে যা দাম্পত্য কলহের, সেই কলহ নিয়ে কিছু ভিডিও ক্লিপের কথা উনি বললেন, যেটা কিনা ওনার ভাষায় এরকম ওনার কাছে 130টা ক্লিপ রয়েছে। অর্থাৎ ওই ক্লিপগুলো যদি উনি প্রতিদিন দেখাতে থাকেন তাহলে মিনিমাম 3 থেকে 4 মাস লাগবে, ঠিক আছে? প্রতিদিন যদি একটা করে দেন, এবার সেটা না দিয়ে যদি প্রতি 1 মাসে একটা দেন তাহলে তো হয়েই গেল পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো উনি কীভাবে দেবেন উনি জানেন, কারণ উনি বলেছেন প্রতিটা ক্লিপ আমি দেবো, ঠিক আছে? এবার সেটা উনি প্রমিস করেছেন না কথার কথা সেটা আমরা জানি না, মানে পরিষ্কার নয়, যেহেতু উনি একাই বকেন, ওনাকে পাল্টা প্রশ্ন করার কেউ নেই। ওই কমেন্টসে প্রশ্ন করলেও যে সব উত্তর উনি দেবেন এমন নয়, কারণ ওনার চোখে পড়বে তবে তো উনি দেবেন, কাজে সেখানে সেই ব্যাপারটার সমস্যা। তো সেই কারণে এইটুকু বলতে পারি যে মোটামুটি এখন অনেকদিন এই ক্লিপ খেলা চলবে, তা হোক, কোনো অসুবিধা নেই, আমরা কন্টেন্ট পাবো, কন্টেন্ট করবো, অর্থাৎ ভিডিও করতে পারবো, সুযোগ পাবো। তো সেই জন্য এটা আমাদের কাছে একটা খুশির সংবাদ, এবং এই ধরনের ক্লিপগুলো দিয়ে আরও কী কী জিনিস খোলাসা হবে সেটাও একটা আমাদের কাছে খুবই কিউরিওসিটির ব্যাপার। তো সেই দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যে ক্লিপটা বেরিয়েছে সেটাকে নিয়ে ওনার বক্তব্য বিষয় ভীষণই একেবারে উদারতার প্রমাণ দিয়ে গেল আমাদের কাছে। অর্থাৎ উনি বলছেন এইরকম ব্লগার যদি এইরকম ব্লগার ছিল বলেই এই ধরনের ক্লিপ বেচু কালেক্ট করতে পেরেছিল, অর্থাৎ সে ব্লগার, হাতে সবসময় ক্যামেরা থাকে বলেই এই কলহগুলো রেকর্ডিং করে করে রাখতে পেরেছিল। কিন্তু সবাই তো আমরা বাড়িতে ক্যামেরা নিয়ে ঘুরি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, মানে প্রতিটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর যে ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলাগুলো হয় সেইগুলো রেকর্ডিং কী করে হবে বা রেকর্ড কী করে হবে, এইটা নিয়ে ওনার বোধহয় প্রচুর চিন্তাভাবনা ছিল। তো সেখান থেকে ওনার একটা সাজেশন হচ্ছে প্রতিটা বাড়িতেই সিসিটিভি ক্যামেরা লাগাও, বাড়িতে লাগাও মানে প্রতিটা রুমে রুমে লাগাও, এমনকি বেডরুমেও লাগাও। অর্থাৎ যেখানে স্বামী স্ত্রী প্রাইভেট কথাবার্তা বলে সেরকম জায়গায় লাগিয়ে রাখো, যাতে স্বামী কি বলছে বা স্ত্রী কি বলছে, বা ওনার মতে যে স্ত্রী স্বামীকে কোনো রকম ব্ল্যাকমেলিং করছে কিনা বা কোনো রকম থ্রেট দিচ্ছে কিনা, এই জিনিসগুলো রেকর্ডিং হবে। অর্থাৎ এগুলো সব কিছুই একটা ছেলের স্বার্থে ইউজ করা হবে। অর্থাৎ ছেলেটা যেন কোনো বিপদে না পড়ে, ছেলেটার যেন কোনো প্রবলেম না হয়, ছেলেটাকে যেন কোনোভাবে ফাঁসাতে না পারে, বা ছেলেটার বিরুদ্ধে কোনো রকম যেন এলিগেশন না তৈরি হয়, সবই ছেলের স্বার্থে। তাহলে মেয়েগুলো কি, মেয়েরা কেন তাহলে শ্বশুরবাড়িতে আসবে?
তারা অত্যাচার করবে ভেবেই তাদের নিয়ে আসার জন্য আগে ক্যামেরা লাগিয়ে রাখাটাই তো একটা অপমানকর জিনিস। সব মেয়ে তো এই টেন্ডেন্সিতে আসে না, বা সব মেয়ে শ্বশুরবাড়িতে আসবো, এসে দুদিন পর চলে যাব, এই টেন্ডেন্সিতেও আসে না। যদি সেই টাইপের মেয়ে আসে না, কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম না, শিলিগুড়ি না তোমার কোথাকার যেন আসামের ওদিকে গৌহাটির একটা ঘটনা কিছুদিন আগেই দেখলাম, রবিপ্রিয়া বোধহয় সম্ভবত মেয়েটার চ্যানেলের নাম। তো তার ভাইয়ের এরকম বিয়ে হয়েছিল, তো সেক্ষেত্রে তার ভাইয়ের বউ এসে বোধহয় অষ্টমঙ্গলার পরই সব জিনিসপত্র নিয়ে চলে গেছিলো। সেটা একটা অন্য ঘটনা, সেটা তাদের মানে যোগাযোগের হয়তো কিছু লুফলস ছিল, তারা ঠিকমতো মেয়েটার সম্বন্ধে খোঁজ খবর নেয়নি, হতে পারে হয়তো মেয়েটার অন্য কোথাও রিলেশন আছে, তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সে তারপর সেখানে থাকতে পারেনি, একটা উল্টোপাল্টা দোষ চাপিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। তো সেটা সেরকম যদি মেয়েরা হয় না, তারা কিন্তু বিয়ের পর বেশি দিন থাকবে না, তারা ওই 1 মাসের মধ্যেই পিটটান দেবে। কিন্তু যে মেয়েটা 5 বছর ধরে কোনো সংসার করে এবং সবথেকে বড় কথা তার একটা সন্তান হয়, সে কি শ্বশুরবাড়িতে সংসার করতে আসবে না বলে শ্বশুরবাড়ি আসছিল? তাই মনে হয়? ওই রবিপ্রিয়ার ঘটনাটা কিন্তু পুরোপুরি সেপারেট ছিল। সে কিন্তু স্বামীর সঙ্গে একটুও সময় কাটায়নি, তার সঙ্গে এক ঘরে রাতও কাটায়নি, কারণ সে তখন তার সঙ্গে বোধহয় তার বাপের বাড়ি থেকে আসা তার মেয়েটির দিদা তার সঙ্গে থাকতো, এরকম ব্যাপার ছিল। তার মানে বুঝতে পারছো, যে মেয়েটা এই অভিপ্রায় নিয়ে আসবে শ্বশুরবাড়িতে যে আমি স্বামীর সঙ্গে মোটেও কোনো সম্পর্ক স্থাপন করবো না, স্বামীকে কাছে ঘেঁষতেও দেবো না, সে কিন্তু বেশি দিন শ্বশুরবাড়িতে থাকবে না, সে কিছুদিন থেকেই সে পিটটান দেবে। সেটা তার জন্য কোনো রেকর্ডিংয়ের প্রয়োজন হয় না, তার জন্য একটু চোখ কান খোলা রাখলেই হয়। হ্যাঁ, আর যে মেয়েটা এসে সংসার করে সন্তান জন্ম দিয়ে তারপর চলে যায়, আর তাকে বলা হয় যে সংসার করবে না বলে এসেছিল, এটা যারা বলে তারা মনের জ্বালা থেকে বলে, কিছু করার নেই। কারণ সে যদি থাকবেই না, সে সন্তানের জন্মও দিত না, এটা কিন্তু পরিষ্কার। ঠিক আছে, যেমন ওই রবিপ্রিয়ার ভাইয়ের বউ করে। ঠিক আছে, কাজেই আমরা যদি একটা রিলেশনশিপের মধ্যে এই সন্দেহটা ঢুকিয়ে দিই, অর্থাৎ এই সিসিটিভি ক্যামেরা, এই মোবাইল, এগুলো যদি ঢুকিয়ে দিই, সেই সম্পর্ক বেশি দিন টিকবে বলে তোমাদের মনে হয়? এই ক্যামেরার জন্যই আমার তো মনে হয় এই বেচুর সম্পর্ক টিকলো না। কারণ এক তো বউয়ের সঙ্গে বউয়ের বিস্তর ফারাক, বয়সের, সম্পর্কের, রিলেশনের, প্লাস সবসময় এই মায়ের ঢুকে ভেতরে কুটকাচালি করা, আর সব জিনিস রেকর্ডিং করে রাখা, এটাই হয়ে গেছে সংসারের একটা ভাঙনের মূল কথা। যাই হোক, বেচুর এইসব ভিডিও রেকর্ডিং দিয়ে নাকি অনেক উপকার হয়েছে ওই বেচুর লিগাল টিমের। তো সেইখান থেকে বেচুরা এখনও কেস দিতে পারেনি, কী উপকার হয়েছে সেটাও বোঝা গেল না। যাই হোক, তবে এখন ফোকলাকে আহ্বান জানানো হচ্ছে, সে নাকি এসে এদের জিতিয়ে দেবে। তো ফোকলাকে আনাটা বিশেষ দরকার, এরকম কথাও শুনলাম। তো সবই ঠিক আছে, কিন্তু বেডরুমে সিসিটিভি ক্যামেরা কে লাগায়? এই জিনিসটা যদি এরপর থেকে বাড়িতে বাড়িতে লাগানো হয়, আমি এইটুকু বলতে পারি, যে বাড়িতে থাকবে, হ্যাঁ, সেই বাড়িতে আমার মনে হয় না বউ টিকবে। ক্যামেরা লাগানোর জন্যই বউ টিকবে না। ঠিক আছে, কারণ আমরা দেখবে যদি কোনো হোটেলে যাই, অন্তত যাই, কারণ হোটেলে দেখবে অনেক এখন বড় বড় হোটেল না ছোটো ছোটো হোটেল জানি না, এগুলো আমি ওই সাবধান ইন্ডিয়ায় দেখেছি। তাছাড়া এটা সাবধানতার একটা দিক। হোটেল রুমে তোমার কোথাও কোনো ক্যামেরা, হিডেন ক্যামেরা লাগানো আছে কিনা, এগুলো একটু দেখার দরকার হয়। হ্যাঁ, বিশেষ করে তোমার ওই আলোগুলোর মধ্যে, নাইট ল্যাম্পগুলোর মধ্যে, বা এখন তো সব ফল সিলিং, ওইখানে সমস্ত হিডেন ক্যামেরা থাকলেও থাকতে পারে। এগুলো তো বলে অনেক সময় তোমার সিকিউরিটির কারণে, এগুলো কিন্তু চেক করতে হয়। কাজেই এই ব্যাপারটা যদি প্রত্যেক বাড়িতে সেট হয়ে থাকে, ক্যামেরা লাগানো থাকবে, তো আমরা যেরকম হোটেলে গিয়ে সাবধানতা বলে সব জায়গায় দেখতে থাকি, তো কোনো মেয়ে কোনো বাড়িতে বউ হয়ে এসে আগে দেখতে থাকবে কোথায় ক্যামেরা লাগানো আছে। সে তো ফ্রি হতে পারবে না, সে তো অলওয়েজ তটস্থ হয়ে থাকবে যে এইখানে থাকা কেন, এখানে নিঃশ্বাস নেওয়াও কষ্টকর। যাই হোক, পুরো ব্যাপারটা আমার যেটা মনে হলো বললাম। তবে যাই বলুক, যাই হোক, লাইফটায় আমার টোটালি মাথা খারাপের লাইফ বলে মনে হলো, একটাও কোনো হেলদি টপিক বলে মনে হলো না। পুরো ব্যাপারটাই একটা ঘেটে ঘ, এবং যেটার জন্য লাইফটা হলো সেটা তো মনে হলো কল রেকর্ডিংয়ের নামে কোনো কলই শোনানো গেল না, একটি কল ছাড়া। আর যে ভিডিও ক্লিপটা ছাড়া হয়েছে, তো সেটার জন্য যে গালাগালিগুলো খাওয়া হয়েছিল, তো সেটার পরিপ্রেক্ষিতে মানে সালিশি মারার জন্য এই কথাগুলো বলতে হলো যে আর আপনারা এটা নিয়ে কিছু বলবেন না, কারণ এই ধরনের ক্লিপের মাধ্যমেই বোঝানো যাবে যে বেচুদের ফ্যামিলি কতটা নিপীড়িত ছিল। কারণ মনে হয়নি, শুধু ওনার মনে হয়েছে। তার মানে বোঝা গেল ওটা বেচুর কথায় নয়, ওনার কথায় ওই ক্লিপটা ছাড়া হয়েছিল। এটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।